গেল মাসে নয়াদিল্লিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আলোচনা হয় কিভাবে এআইকে সামাজিক, নারী উন্নয়ন, স্বাস্থ্য ও উদ্ভাবনে কাজে লাগানো যায় সেই বিষয়ে। সেই মাইক্রোসফটের গোয়েন্দা দলের দাবি, ভারতের লোকসভা নির্বাচনকে বাধার মুখে ফেলবে চীন এআই প্রযুক্তি ব্যবহার করে। বিশ্বের অন্তত ৬৪টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সহ। এই দেশগুলোতে বসবাস বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের। মাইক্রোসফট গোয়েন্দা দলের দাবি, উত্তর কোরিয়ার সহযোগিতায় চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার গ্রুপ এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে, যেখানে থাকবে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা। চলতি বছর যুক্তরাষ্ট্র, ভারত আর দক্ষিণ কোরিয়ার নির্বাচনের গুরুত্ব অনেক। এক বিবৃতিতে মাইক্রোসফট বলছে, চীন নিজেদের স্বার্থে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কন্টেন্ট তৈরি করবে। ডিপ ফেক আর এমন বানোয়াট ঘটনা যা বাস্তবে ঘটেনি সেই মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে, যার কারণে জনগণ বিভ্রান্তিতে পড়ে যাবে সমর্থিত প্রার্থীকে নিয়ে। যদিও এআই দিয়ে তৈরি কন্টেন্টের প্রভাব কম, এরপরও মাইক্রোসফটের সতর্কবার্তা, চীন গবেষণা চালিয়ে যাচ্ছে কিভাবে এই প্রযুক্তিতে তৈরি কন্টেন্ট আরও গ্রহণযোগ্যতা পায়। টেক জায়ান্টটি বলছে, চীন তাইওয়ানের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। সে সময় বেইজিংয়ের গ্রুপ স্টর্ম 1376 বা স্প্যামোফ্লগ সক্রিয় ছিল। এই গ্রুপ এআই দিয়ে ভুয়া অনেক কন্টেন্ট তৈরি করে প্রচার করেছিল। তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী উইলিয়াম লাইকে নিয়ে কার্টুন বানিয়ে প্রচার করেছিল এই গ্রুপ। এর মধ্যে ছিল এআই দিয়ে তৈরি সংবাদ উপস্থাপকও। মাইক্রোসফট বলছে, যুক্তরাষ্ট্রকে নিয়েও প্রভাবশালী ক্যাম্পেইন তৈরি করছে এই গ্রুপগুলো। এআই দিয়ে তৈরি কন্টেন্টের পরিমাণ এখন অনেক বেড়েছে। বিষয়বস্তুর মধ্যে আছে কেন্টাকির ট্রেন লাইনচ্যুত, মাউইতে দাবানল, জাপানের পরমাণু কেন্দ্রের দূষিত পানি ছাড় অভিবাসন নীতি। শুধু এতেই সীমাবদ্ধ থাকবে না গ্রুপগুলো। নির্বাচনের আগে জো বাইডেনের কণ্ঠ অনুকরণ করে ভোটারদের ভোট দিতে নিষেধ করা হবে। এই বার্তা শুনে অনেক ভোটার ভোট কেন্দ্রে যাবেন না। ভারতের সাধারণ নির্বাচন শুরু হতে যাচ্ছে ১৯ এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। ভারতের নির্বাচন কমিশন এর মধ্যেই বিভিন্ন নির্দেশনা দিয়েছে ভুল ও মিথ্যা তথ্য নিয়ে কিভাবে কাজ করতে হবে। গেল মাসেও ওপেন এআই, চ্যাটজিপিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের নির্বাচন কমিশনের। বিষয়বস্তু ছিল নির্বাচনকে সামনে রেখে এআই এর অপব্যবহার রোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার উপর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।